আগে নিজে পড়াশোনা করতাম, এখন মেয়ের জন্য পড়াশোনা করা লাগে। পড়াশোনা আসলে আমার জীবন থেকে যাচ্ছেই না, আর আমাকে ছেড়েও যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে মেয়ের জন্য হোমওয়ার্কের লেখাটা লিখে দিচ্ছি ওকে, আমি ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি, ও বাক্য গঠনটা করবে। না হলে দেখা গেলো ওকেই যদি আবার উঠাইতে দিই, ওকে যদি লিখতে দিই, তাহলে আসলে ও তো ছোট মানুষ, এত তো লিখেও পারে না। আর নার্সারিতে যে কত পড়াশোনা তার তো কোনো শেষ নেই। মানুষটা ছোট হলে কী হবে, পড়াশোনার চাপ অনেক। তো এই কারণে এভাবে আমি উঠাই দিই, শব্দার্থ যখন লিখে তখনও সব কিছু এভাবে উঠাই দিই, ও জাস্ট লিখে। তো এই হলো অবস্থা, পড়াশোনা যাচ্ছে না আমার জীবন থেকে। ছোটোবেলায় যখন আমরাও লেখাপড়া করতাম, মাও এইভাবে আমাদেরকে উঠাই দিত। আমার মনে আছে যে আমার অনেক লেখা মা এরকম লিখে উঠাই দিত, তারপরে লিখতাম। তখন তো আসলে বুঝতাম না, মনে করতাম যে আমারই কষ্ট হচ্ছে, মার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু আসলে ব্যাপারটা তাই না। তো যাই হোক, আজকে এই সবজিগুলো আনা হয়েছে, ঢেঁড়স, তারপরে পেঁপে আছে, বরবটি, এগুলো আছে। তো চিন্তা করতেছি কি রান্না হবে আজকে। অনেক দিন আসলে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় না, তো ওইটাই রান্না হবে। তো রান্না টান্না কমপ্লিট, সবার খাওয়াও হয়ে গেছে, শুধু আমি আর শাশুড়ি মা বাকি। তো এই যে ঢেঁড়স, তারপরে আমার অনেক পছন্দের শাপলা। জানি না কে কে এখন পর্যন্ত শাপলা খেয়েছেন। বর্ষাকাল আসলে এই জিনিসটার জন্য আমার বর্ষাকালটা বেশি ভালো লাগে। আর সবার খাওয়া যেহেতু হয়ে গেছে, শুধু শাশুড়ি মা আর আমার জন্য মাছ আছে। এই খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু আসলাম রুমে। আইসা ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছি মেয়েদেরকে, দুজনে একজনও ঘুমোচ্ছে না। পরে বলি যে ওরা না ঘুমাইলে তো আর আমিও একটু শুইতে পারি না, কারণ তাহলে তো অনেক দুষ্টুমি করে, আর আমি ঘুমাই গেলে কি না কি করে। তো সে কারণে ওরা না ঘুমাইলে আমিও আর শুই না। তো পরে ভাবলাম যে মেয়ের ক্লিপগুলো একটু গুছিয়ে রাখি, যেহেতু বসেই আছি। আসলে প্রতিদিন স্কুলে যাইতে হলে এগুলা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্লিপগুলো। আর আমি যদি একটু আলাদা আলাদা করে রাখি, তাহলে ওরও খুঁজে পেতে সুবিধা হয় আর আমারও খুঁজে পেতে সুবিধা হয়। না হলে দেখা যায় যে যখন স্কুলে রওনা হয় তখন এলোমেলো হয়ে যায়, এই রাবার ব্যান্ড খুঁজে পাচ্ছে না। এখন যেহেতু চুলটা একটু বড় হয়েছে, তাই রাবার ব্যান্ড দিয়ে তো চুলটা বেঁধে দিই। আর ক্লিপ তো থাকেই, তো অনেক টাইপের ক্লিপ আছে তার, এই যেগুলো দেখলে অনেক ভাল লাগে। আমার নিজের একটু মাথায় দিতে ইচ্ছা করে, কিন্তু এখন তো আর দেওয়া যায় না, যেহেতু আমি মাথায় হিজাব পরি, তো তার কারণে মোটেও দেওয়া যায় না। তো এই হলো অবস্থা। তোর মাথার ব্যান্ডগুলো আলাদা আলাদা করে রাখছি, বড় ব্যান্ডগুলো এক সাইডে আর রাবার ব্যান্ডগুলো একটা ঝুড়ির মধ্যে রাখি। আর ছোটোগুলো, এগুলো দিয়ে আসলে ছোটোটার চুল মাঝে মধ্যে বাঁধি, তো এগুলো এক সাইডে করে রাখছি। এভাবে একটু গুছাই নিলে আসলে নিজেরই অনেক সুবিধা হয়, যেহেতু ছোট ছোট দুইজন, তো সব কাজ সামলে আসলে ওদেরকে পরিপাটি করে রাখাটাও অনেক বড় একটা কাজ। আর যেহেতু প্রতিদিন সে স্কুলে যায়, সকালবেলা আমার জন্য একটা বলা যায় যুদ্ধ, যে ওকে গুছিয়ে গেছে আমাকে দিতে হয়। তো এই কারণে আমি এইভাবে আলাদা আলাদা করে রেখে, তাও এটা মনে হয় 3-4 দিন একটু গুছগাছ থাকবে, এর মধ্যে সে সব এলোমেলো করে ফেলবে। নিজে নিজে যখন দিতে যায় তখনই এলোমেলো করে ফেলে। তবে যাই হোক, ছোট মানুষ এলোমেলো তো করবেই, আর আমার কাজ হচ্ছে গুছিয়ে রাখা, তো সেটাই করতেছি আমি। ভালো লাগে আসলে ছোট ছোট কাজগুলো, এই যে ছোট ছোট ক্লিপগুলা অনেক ভালো লাগে আসলে। ছোটোবেলায় আমরাও যেহেতু 3 বোন ছিলাম, তো আমাদেরও অনেক ক্লিপ ছিল, এরকম গুছিয়ে গুছিয়ে রাখতাম। 3 জনের আলাদা আলাদা বক্স ছিল, মনে ওদের এগুলো করতে গেলে আমার তখন ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যায়, যে আমাদের জীবনটা আসলে এরকম ছিল। আর এখন আমি মা হয়ে গেছি, আমি আবার 2 জনকে লালন পালন করতেছি, ওদের দেখাশোনা করতেছি। যাই হোক, এভাবে ঝুড়িতে আলাদা আলাদা করে রাখলাম, জানি খুঁজে পেতে সুবিধা হয়। এখন ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দেব, পরে আমার সব কিছু করতে সুবিধা হবে। এই যে দেখেন, পাশে বসে সে যথারীতি আমার সাথে কাজ করে যাচ্ছে। তো যাই হোক, মেয়েকে আসলে বিকেলে আরবি পড়াতে নিয়ে গেছিলাম, ওখান থেকে নিয়ে আসতে আসতে প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। তারপরে আসার পরই মেয়ে বলছে যে মা, আমাকে একটু ট্যাং জুস করে দাও আর নুডলস রান্না করে দাও। সে আসলে মোবাইলের
খাবারের যে ভিডিওগুলো আছে মানে খাবার খায় ওই ভিডিওগুলো দেখে তার খুব ইচ্ছা করে, তো সেই কারণে ট্যাংয়ের জুস আর নুডলস খাবে বসে একসাথে। তো যাই হোক, ওর নুডলস রান্নাটা করাটা খুবই ইজি, কারণ সে পেঁয়াজ মরিচ কোনোটাই খাবে না, শুধু ডিম আর একটু মশলা দিয়ে দিলেই হবে। তো এই যে আমি নুডলসটা সেদ্ধ করে নিলাম, নুডলসটা সেদ্ধ করে নিয়ে একটু জাস্ট ডিম আর মশলাটা দিয়ে ওকে দিয়ে দিব। ও আসলে কাঁচা পেঁয়াজটা খেতে পারে না, আর মরিচ তো এত আসলে ঝালও খেতে পারে না, মশলায় যতটুকু ঝাল অতটুকুই খাবে। তো এই ডিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, কারণ একটু শক্ত শক্ত হয়ে গেলে আর খেতে চাইবে না, তাই একটু নরম করেই রাখবো। নরম করে ভেজে পরে নুডলসটা আর মশলাটা দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিলেই হয়ে গেল আজকে বিকেলের নাস্তা। তো প্রতিদিনে এরকম কিছু না কিছু তো তৈরি করে দিতে হয়। তো মানে আগে থেকে ভেবে চিন্তা করা লাগে যে আজকে কি করব। জাস্ট নুডলস হয়ে গিয়েছে, এখন একটু জাস্ট উপর থেকে সসটা ছড়াই দিব, তাহলেই হয়ে গেল। তো এই যে একটু সস দিয়ে তাকে দিয়ে দেবো। আর জুসটা সে নিজে এসে নিয়ে গেছে, যে বলে মা এটা আমার জন্য বানিয়েছে, আমি বলি হ্যাঁ। তো সেটা নিয়ে এসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো বিকেলের নাস্তায় ওকে এটা দিয়ে দেবো, ছোটো মেয়েটাও আমার এটাই খাবে। আমার যত চিন্তা বড়টাকে নিয়ে, ওকে আসলে ছোটোটা ওর দেখা দেখি ও যেটা খায় তেমনি ও ছোটোটাও খায়, তো সে কারণে ওকে নিয়ে আমার অত টেনশন লাগে না। উনার হচ্ছে অনেক বাচ্চা গোসা, উনি কী খাবে না খাবে সেটা নিয়ে অনেক টেনশন করা লাগে। যাই হোক, এইটা দিয়ে দিলাম। আর ছোটোটা ঘুমোচ্ছে দেখে ওকে এখন আর দিলাম না, ও একটু পরে খাবে উঠে। এই যে সে মজা করে খাচ্ছে, আর আমি চিন্তা করতেছি যে আমিও এটাই খেয়ে নেব। আর শাশুড়ি মা নুডলস পছন্দ করে না, তো তার সন্ধ্যায় চা খাবে আমি। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।